হ্যালো বন্ধুরা, ডিভাইন সোল 1111-এ তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি খুব খুশি হয়েছি কারণ আমি যে 1111 পোর্টালের ভিডিওটা বানিয়েছিলাম এবং তারপরে আমি পরের দিনই যে ভিডিওটা বানিয়েছি যে তোমাদের পার্টনারের কিন্তু কমিউনিকেশন আসবে, কল আসবে, এসএমএস আসবে, তো অনেকেরই কিন্তু আমি রেসপন্স পেয়েছি যে দিদি আমার পার্টনার কল করেছে, দিদি আমার পার্টনার এসএমএস করেছে। তো মানে আমি এত খুশি হয়ে গেছি, তুমি ভাবতে পারবে না যে আমার এত ভালো লেগেছে যে তোমরা আমার ভিডিওটা দেখেছো এবং তোমরা ভিডিওটার মধ্যে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রেও করেছিলে অনেকে, এবং লাইক কমেন্ট করো এবং দেখো তোমাদের সাথে কিভাবে রেজোনেট হয়ে গেছে, তাই না? সো এটা মিরাক্কেল ছাড়া কিছুই না। তোমরা অবশ্যই এরকম পজিটিভ থাকো এবং ইউনিভার্সকে কিন্তু গ্র্যাটিটিউড প্রে করতে থাকো। দেখেছো তো কিভাবে এনার্জি ম্যাচ হয়ে যায় এবং কিভাবে কীরকম মিরাক্কেল হয়। সো আমি খুব খুশি যে যাদের রিইউনিয়ন হয়েছে, পার্টনার ফিরে এসেছে, পার্টনার কিন্তু কথা বলছে, কল এসএমএস করেছে। সো মানে কংগ্রাচুলেশনস তাদেরকে। এবং এখনও পর্যন্ত যাদের পার্টনার কোনো রকম কমিউনিকেশন করেনি তাদের হতাশ হওয়ার কিচ্ছু নেই, যখন তখন চলে আসতে পারে। আমি বলেছিলাম যে 1-2 মাসের মধ্যে তোমরা ডিসেম্বরের লাস্টের দিকে তোমরা যখন তখন কিন্তু পেয়ে যেতেই পারো। 2 মাস বলেছিলাম, মানে কিন্তু এই বছর ধরো নভেম্বর হয়েই গেছে, মিডিল মানে জানুয়ারির 2025-এর জানুয়ারির মিডল পর্যন্ত তোমরা যে কোনো সময় কিন্তু তোমরা একটা কমিউনিকেশন কিন্তু পেয়েই যেতে পারো। ওকে, তো সবাই কিন্তু পজিটিভ থাকো, এরকম ভেবো না যে ওর হয়ে যাচ্ছে আমাকে কেন আমার পার্টনার ফোন করছে না, একদমই কিন্তু নয়। সব সময় পজিটিভ থাকবে, দেখবে আসবে, অবশ্যই আসবে। আর আজকে আমি যে রিডিংটা করব সেই রিডিংটা কিন্তু পার্টনারের ওপরই থাকবে, যে আজকের ডেটে দাঁড়িয়ে তোমার পার্টনারের কারেন্ট এনার্জি কি রয়েছে। এবং ধরো যাদের লাইফে থার্ড পার্টি আছে, তো তাদের থার্ড পার্টির আমি মানে বেসিক্যালি নয় ফ্যামিলি নয় রিলেশনশিপটাই আমি দেখার চেষ্টা করব যে থার্ড পার্টির ইনভলভমেন্টস এখনও কতটা রয়ে গেছে। মানে আদৌ কি তোমার পার্টনারের লাইফে একটু 1%ও কি থার্ড পার্টি ইনভলভমেন্টস এখনও কি আছে, নাকি সে পুরোপুরিভাবে বেরিয়ে গেছে। এবং তোমার পার্টনার তোমাকে নিয়ে আজকের ডেটে দাঁড়িয়ে আজকের দিনে কারেন্ট ফিলিংস কি রয়েছে আমি কিন্তু সেটা দেখে নেওয়ার চেষ্টা করবো। ওকে, তো প্রথমেই বলি যে যেটা আমি প্রত্যেক দিন বলে থাকি, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকেই তোমরা দেখতে পারো। এবং যদি রিডিংটা তোমার সাথে রেজোনেট করে যায় পুরোপুরি কিন্তু রিডিংটা তোমার। ওকে, এবং এই মুহূর্তে তোমরা যারা আমার ভিউয়ার্স বন্ধুরা আমার রিডিংটা দেখছো তারা কিন্তু প্রত্যেকে পজিটিভ হয়ে যাও, ঠিক আছে? কারণ তোমরা জানো ট্যারট কার্ড কিন্তু এনার্জির উপরে রিড হয়, তাই না? তো তোমরা যত পজিটিভ থাকবে তোমাদের এনার্জি কিন্তু তত মানে ম্যাচ হবে এবং রিডিংটা কিন্তু পুরোপুরি তোমারই হবে, মানে তোমার সাথে রেজোনেট হয়ে যাবে। তোমরা যারা দেখছো তাদের এনার্জির সাথে মিলবে এবং সেই অনুযায়ী কিন্তু পার্টনারের এনার্জি আমি ঠিকঠাক পিক করতে পারবো, বুঝলে তো? তো তোমরা কিন্তু পজিটিভ হয়ে যাও। এবং আজকে আমি রিডিংয়ের যখন আমি কার্ড সাফল করব, তো তোমার পার্টনারের আজকে কিন্তু আমি রাশি বলো বা তার নামের ফার্স্ট লেটার কি বা তার মানে ডেট অফ বার্থ, ঠিক আছে, আমি এরকম যদি তোমার বা তোমার পার্টনারের কিছু ইনিশিয়েট দেখে থাকি আমি কিন্তু আজকে সেটা শেয়ার করব। ওকে, তো আজকে রিডিংটা একটু অন্যরকম হবে অন্য দিনের থেকে। সো তোমরা পজিটিভ হয়ে যাও এবং দেখতে থাকো। ওকে, একদম বিগ স্মাইল দিয়ে বসে পড়ো এবং তুমি এই মুহূর্তে তোমার পার্টনারের নাম মনে মনে 3 বার নাও এবং তোমরা একটা হ্যাপি মোমেন্ট, যেই সময়টা তো ও তোমার সামনে ছিল, তোমাদের খুব হ্যাপি লাভি ডাভি সিচুয়েশান চলছিল, ঠিক আছে? এবং তোমাদের একটা মেমোরেবল একটা দিন সময়, যে দিনকে তোমরা শুধু দুজনের সাথেই সময় কাটাচ্ছিলে, হ্যাঁ, তো ওইরকম সিচুয়েশান ওরকম একটা দিনের কথা তোমরা ভাবতে পারো এবং চোখ বন্ধ করে কিন্তু পার্টনারের ফেসটাও ভাবতে পারো। ওকে, তাহলে এনার্জিটা পিক করতে আমার সুবিধা হবে এবং তোমার সাথে কিন্তু রিডিংটা পুরোপুরি রেজোনেটও হয়ে যাবে। ওকে, তো চলো আমি আর দেরি করব না, আমি এই মুহূর্তে দেখে নেব যে তোমার পার্টনারের এনার্জি আজকের ডেটে কি আছে। যদি থার্ড পার্টি এনার্জি আসে অবশ্যই কিন্তু আমি বলবো যে থার্ড পার্টির ইনভলভমেন্টসটা কতটা আছে। আর যদি এই মুহূর্তে না আসে আমি কিন্তু থার্ড পার্টির হয়েও কার্ড 2-4টে বার করবো লাস্টে। ওকে, সো পজিটিভ হয়ে যাও আর দেখতে থাকো। আচ্ছা ইউনিভার্স, এখন তোমার দায়িত্ব, প্লিজ আমাকে হেল্প করো। আমার যারা ভিউয়ার্স বন্ধুরা আছে তাদের পার্টনারের আজকের ডেটে দাঁড়িয়ে এই মুহূর্তের ফিলিংস কি রয়েছে, সে কি ভাবছে আমার ভিউয়ার্স বন্ধুদের নিয়ে, তার মনের ভেতরে হিডেন ফিলিংস কি, প্লিজ ইউনিভার্স গাইড করো, প্লিজ মাইকেল, প্লিজ ডিভাইন, প্লিজ অ্যাঞ্জেল গাইড করো, যাতে আমার মানে তাদের যে পার্টনার, আমার যে ভিউয়ার্স বন্ধু তাদের যে পার্টনার, তাদের মনের ভেতরে একদম অন্তরে গোপনে কি চলছে যাতে আমার ভিউয়ার্স বন্ধুরা সব জানতে পেরে যায়, তারা যাতে বুঝতে পারে এবং রেডি হয়ে থাকতে পারে। প্লিজ ইউনিভার্স হেল্প
করো তাদেরকে। আর তোমাকে ইউনিভার্স ধন্যবাদ, যারা আমার ভিউয়ার্স বন্ধুরা আমার রিডিং দেখে প্রত্যেক দিন, তুমি কিন্তু তাদের অলরেডি আনসার দিয়ে দিয়েছো। অনেকের পার্টনার ফিরে এসেছে, কমিউনিকেট করেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। ওদের হয়ে আমি তোমায় বলছি, প্লিজ ওদেরকে আরও হেল্প করো যাতে ওরা আগামী দিনে ওদের রিলেশনশিপে আরও বেটার জিনিস দেখতে পায়, চমৎকার দেখতে পায়, এবং কিন্তু তোমাকে গ্র্যাটিটিউড প্রে যাতে আরও করতে পারে, আরও ধন্যবাদ দিতে পারে। ইউনিভার্স ওদের হেল্প করো। আচ্ছা, আমি পার্টনারে এনার্জি বার করে নেব, আর লেট করব না, অনেক বলে দিয়েছি। ওকে, প্রথমেই অ্যাকশনের কার্ড। আচ্ছা, তারপরে আবার অপেক্ষা করতে বসে গেছে, তারপরে আবার চোখ মুখ বাঁধা, কি যে হয় না পার্টনারগুলোর। ওকে, প্লিজ ইউনিভার্স আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের এনার্জি প্লিজ পিক করতে সাহায্য করো। এরকম ছিটকে ছিটকে পড়ে গেলে কি করে হবে? আস্তে আস্তে একটা একটা করে এসো, ধীরে সুস্থে, কোনো তাড়া নেই আমার। প্লিজ ইউনিভার্স আমার ভিউয়ার্স বন্ধুদেরকে প্লিজ গাইড করো, সঠিক এনার্জি পিক করতে সাহায্য করো ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমাকে হেল্প করছো ওদেরকে আনসার দেওয়ার জন্যে, ওদের পার্টনারের এনার্জি পিক করার জন্য তুমি আমাকে হেল্প করছো ইউনিভার্স, যাতে আমি ওদেরকে সঠিক রিডিং দিতে পারি, সঠিক গাইডেন্স দিতে পারি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আবার কি ভাবতে বসে গেছে তোমাদের পার্টনার আজকের দিনে? এত কি ভাবনা চিন্তা, চলে এলেই তো হয়, কি যে এত ভাবে। আচ্ছা, প্লিজ ইউনিভার্স হেল্প করো, প্লিজ ইউনিভার্স হেল্প করো আমার যারা ভিউয়ার্স বন্ধুরা আছে তাদের পার্টনারে এই মুহূর্তে ফিলিংস কি। ওকে, আমি না কার্ডটাকে সুন্দর করে সাজিয়ে নিই, বুঝলে তো, তাহলে আমি বলতে পারবো। আচ্ছা, অপেক্ষার এবার উত্তরটা পেলাম আমি। আচ্ছা, প্লিজ ইউনিভার্স, প্লিজ ডিভাইন গাইড করো আজকের ডেটে দাঁড়িয়ে পার্টনারের এনার্জি কি রয়েছে। ইউনিভার্স প্লিজ গাইড করো, আর কটা কার্ড প্লিজ, আমি যাতে ডিটেল রিডিং দিতে পারি। প্লিজ ইউনিভার্স গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য, যাতে আমি ওদের ঠিকঠাক একদম ডিটেলস রিডিং ওদের আজকের ডেটে দাঁড়িয়ে পার্টনারের এনার্জি আমি পিক করতে পারি এবং তাদের বলতে পারি। প্লিজ ইউনিভার্স, এটা জেনারেল রিডিং, কিন্তু আমি দেখি অনেকেই বলে যে আমার সাথে পুরোপুরি মিলে গেছে, মানে কিন্তু রিডিংটা পুরোপুরি তার সাথে রেজোনেট হয়ে যায়, বুঝলে তো। আচ্ছা, আচ্ছা, এসে গেলে যখন নিয়েই নি। এত কার্ড তো নেওয়া যাবে না। আচ্ছা, এইটুকুনি নিয়ে রাখি, দেন তারপরে আবার যদি প্রয়োজন হয় আমি নেব। আচ্ছা, যেটা আজকে আমি প্রথমেই বললাম যে আমি কিন্তু কিছু কিছু রাশি বলবো আজকে, এবং তার সাথে কিন্তু আমি তোমার পার্টনারের ডেট অফ বার্থ, ঠিক আছে, এবং ফার্স্ট লেটার নামে ওকে বলবো। যেমন ধরো প্রথমেই আমি যদি রাশিতে চলে যাই, দেখো এখানে কিন্তু তোমার লিব্রা আছে, জেমিনি আছে, অ্যাকোয়ারিয়াস আছে, ঠিক আছে, এবং পাইসিস আছে, টরাস আছে, ক্যান্সার আছে, ঠিক আছে, তারপরে তোমার ক্যাপ্রিকন আছে, জেমিনি তো বললামই, এবং লিও আছে, লিব্রাও বলেছি, টরাস বলেছি, পাইসেসও বলেছি। তো হ্যাঁ, আর এখানে হচ্ছে ভার্গো। তো মোটামুটি এই রাশিগুলো আমি এখানে দেখতে পাচ্ছি, এবং যদি আমি তোমার পার্টনারের ডেট অফ বার্থ, এগুলো তো মানে তোমারও রাশি হতে পারে, ঠিক আছে, যেহেতু তোমার পার্টনারের এনার্জি রিড করছি না, তো তোমারও কিন্তু এই রাশিগুলো হতে পারে বা তোমার পার্টনারেরও হতে পারে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে নাম্বার। তো কারো কারো পার্টনারের ডেট অফ বার্থ 1 হতে পারে, ঠিক আছে, 18 হতে পারে, 5 হতে পারে, মানে 5, 2, ঠিক আছে, 9, 7, 18, 8, ওকে, 10, 7, 8,
ঠিক আছে, সবই মোটামুটি বলেছি, 9 বলেছি। তো হ্যাঁ, এটা হচ্ছে তোমার পার্টনারের ডেট অফ বার্থ বা তোমারও ডেট অফ বার্থ হতে পারে। এবং আমি তোমায় বলছি রিডিংটা কিন্তু প্রত্যেকের জন্যই, ঠিক আছে, প্রত্যেকের জন্য। এটা ভেবো না যে ডেট অফ বার্থ বলছি বা রাশি বলছি বা কিছু বলছি তার মানে হচ্ছে যে অন্য কিছু না, ঠিক আছে, প্রত্যেকের জন্য। কিন্তু মানে মেন যে আমি এগুলো দেখতে পাচ্ছি আমি সেগুলো শুধু বললাম। আচ্ছা, এবার যদি বলি আমি নামের লেটার, ধরো কারোর নামের লেটারের সাথে রেজোনেট হতে পারে, তো কারোর ডেট অফ বার্থের সাথে, কারোর ধরো রাশির সাথে, বুঝতে পেরেছো, যার সাথে যেটা রেজোনেট করবে সে সেটাই নেবে। এটা তো তোমরা জানোই যে কালেকটিভ রিডিং না, জেনারেল কালেকটিভ রিডিং, তো সবার সাথে সবটা তো যাবে না। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো যদি আমি নামের দিকটা দেখি, তো নামের ফার্স্ট লেটার এস হতে পারে, ডাব্লিউ হতে পারে, ও হতে পারে, আর হতে পারে, ডি হতে পারে, ইউ হতে পারে, সি হতে পারে, পি হতে পারে, ঠিক আছে, টি হতে পারে, এইচ, ই, এম, ও, এন, ঠিক আছে, এল, আর ধরো জে, তারপরে ধরো এরকমই কিছু দেখতে পাচ্ছি, ডাব্লু, তারপরে এফ, আর, ঠিক আছে, আর মোটামুটি সবই বলেছি আই থিঙ্ক, ডি, ঠিক আছে। তো আমি এগুলোই মোটামুটি দেখতে পাচ্ছি। তো মানে এখানে মোটামুটি যা যা আছে, এ, ঠিক আছে, এ আছে, তো এরকম কিছু কিছু লেটার্স আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আমি মেন এবার রিডিংয়ে আসবো। আমি বলে দিলাম নাম, রাশি এবং ডেট অফ বার্থ। এবার আমি মেন রিডিংয়ে আসছি যে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি। দেখো, কারেন্ট ফিলিংস হচ্ছে কিন্তু মানে ও এই মুহূর্তে অ্যাকশন নিতে চাইছে, ঠিক আছে। আর না, আমি কার্ডটাকে না একটু ঠিকভাবে সাজিয়ে নিই, তো আমার না ঠিক ভালো লাগছে না। কার্ডটা সাজানোটা মানে এসছে তো ঠিকই, সাজানোটা ঠিক হয়নি। ওকে, এটা এইভাবে যাবে, এটা এইভাবে, এটা এইভাবে, এটা এইভাবে, এটা এইভাবে, এটা এইভাবে, একদম পারফেক্ট, একদম পারফেক্ট। তো ফার্স্টে আমি স্টার্ট করবো এই 2 অফ সোর্স দিয়ে। মানে ও কনফিউজ, ইমোশনালি না ইমব্যালেন্স এই মুহূর্তে, ইমোশনালি ইমব্যালেন্স, যেহেতু মানে এই মুহূর্তে তোমার সাথে হতে পারে যে কথা বলে উঠতে পারেনি বা ঠিকভাবে তোমার সাথে কমিউনিকেট কী করে করবে সেটা মানে বুঝে উঠতে পারছে না, যার কারণে কিন্তু ইমব্যালেন্স। এবং আমার মনে হচ্ছে ও ভেতর ভেতর না মানে একটা ইলিউশনে ভুগছে, মানে একটা কনফ্লিক্ট, একটা মানে কি বলতো, মানে ও মনে করে কি যে আমি কি হেরে গেলাম এই রিলেশনশিপে, আমি কি গেলে আদৌ ও আমাকে অ্যাকসেপ্ট করবে, আদৌ ঝগড়াঝাটি করবে না তো, আদৌ মানে আমাকে বুঝবে তো, মানে আমি তো ওর সাথে অনেক ম্যানিপুলেটিভ গেম টেম খেলে নিয়েছি, অনেক ওর সাথে ঝগড়াঝাটি করেছি, অনেক ইগো দেখিয়েছি, অনেক রাগারাগি করেছি, এবার ও কি আমাকে বুঝবে আদৌ, আমি যে এই যে বুঝতে পেরেছি, এই যে আমি ওর কাছে যে রিটার্ন যেতে চাইছি, ও কি আদৌ আমার ফিলিংসটা বুঝবে। যার কারণ কিন্তু দেখো কনফিউশনের এনার্জি, 2 অফ পেন্টিকলস মানে হচ্ছে ও জাগলিং করছে, বুঝতে পেরেছো তো, মানে ব্যালেন্স করে উঠতে পারছে না যে মানে আমি একটা যে কনফিডেন্ট হয় না আমাদের ভেতরে যে না আমি গেলে আমি জানি আমার সাথে ঠিক কথা বলবে, ঠিক একটা রিলেশনশিপ আমি যে করে হোক বুঝিয়ে বাজিয়ে চালু করে দেবো, ও কিন্তু এই মুহূর্তে না এই কনফিডেন্টটা নিজের ভেতরে পাচ্ছে না। এবার কি করেছে তোমার সাথে, কি টপিক নিয়ে তোমাদের মানে নো কন্ট্যাক্টটা হয়েছে, কি টপিক নিয়ে তোমাদের মধ্যে কথাটা বন্ধ হয়েছে, তো তোমরাই জানবে। এবার হতে পারে ফ্যামিলি প্রবলেমসও হতে পারে, বুঝলে তো, যেহেতু আমি বললাম না যে একটা থার্ড পার্টিও কিন্তু আমি এখানে ইনভলভ করবো। যদি থার্ড পার্টির জন্য, কোনো তৃতীয় ব্যক্তির জন্য তোমাদের মধ্যে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন ক্রিয়েট হয়ে গিয়ে থাকে, বা কারোর বুদ্ধিতে বা কেউ ওকে এমনই কিছু বলেছে হয়তো সেই কারণে ও এই মুহূর্তে মানে সেই সময়টা তোমার সাথে নো কন্ট্যাক্ট ক্রিয়েট করেছিল, যার কারণ কিন্তু এই মুহূর্তে ভেতরে ভেতরে ইমোশনালি মানে ইমব্যালেন্সড, মানে আমি কি করব এইটা নিয়ে খুব ভেতরে ভেতরে চিন্তা করছে। এবার মানে সেই পুরোনো দিনের কথাও ভাবছে যে আমি তো ওর সাথে যেগুলো করেছি তারপরেও কেউ আমাকে অ্যাকসেপ্ট করবে। যখনই মনে এই কোশ্চেনটা আসছে তখনই কিন্তু 2 অফ পেন্টিকলস, এবং মাইন্ডে কিন্তু সারাক্ষণ ওর মাথার মধ্যে একটা যেন মানে জটলা পাকিয়ে আছে, বুঝতে পেরেছো তো। ও খালি ভাবছে গেলে আদৌ আমাকে মানে ঠিকভাবে অ্যাকসেপ্ট করবে তো, আমাকে ফিরিয়ে দেবে না তো, বুঝতে পেরেছো। এটা স্বাভাবিক, মানুষের মধ্যে তো একটা ভয় কাজ করে, তুমি তো ওর জন্য ওয়েট করছো, তুমি তো ওর জন্য পাগল, ঠিক আছে, যার কারণে তুমি আমার রিডিংটা দেখছো না। কিন্তু ও ওর জায়গা দিয়ে ফিল করছে যে ও আমাকে আদৌ ফিরিয়ে দেবে না তো, আদৌ আমাকে বুঝবে তো, আমি তো করেছি অন্যায়, আমাকে ক্ষমা করবে তো, এই জায়গাটা দিয়ে কি বলো তো, ও দেখো মানে নিজের চোখ নিজেই বেঁধে রেখেছে, মানে নিজেই বুঝতে পারছে না যে আমার করণীয়টা কি, আমি কি করব। যার কারণ কিন্তু দেখো ওর মানে ও মনে করছে আমি কি হেরে যাব, আমি কি মানে গেলে আমি আরো জিততে পারবো তো, মানে এই কনফিউশনটা ওর ভেতরে আছে, এবং মাথার মধ্যে সারাক্ষণ কিন্তু এই নিয়ে একটা
মানে চলছে মাইন্ডে, বুঝতে পেরেছো তো? যার কারণ দেখো ওয়েটিং এনার্জি, ওর যে একটা ভালোবাসার বীজ বুনতে চাইছে বা একটা শুরু করতে চাইছে, ও কিন্তু ভাবছে যে এই বীজটা গ্রো করবে তো, এগোবে তো, মানে বড় হবে তো, আর তো এটার ফল ফুল দেবে তো আমাদের এই সম্পর্কটা, মানে এটার আউটকামটা ঠিকঠাক আসবে তো, এটা নিয়ে কিন্তু খুব চিন্তায়। এবং আমি বলবো তোমার পার্টনার এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড স্পিরিচুয়ালিটি ব্যাপারটা কিন্তু মেনটেন করা যদি এখনো শুরু না করে থাকে, করবে বা করেছে রিসেন্ট। ও কিন্তু দেখো ম্যানিফেস্ট করছে তোমাকে, এবার কিন্তু ভগবানের চরণে গিয়ে পড়েছে। ও জানে এই যে সিচুয়েশনটা ঘটে গেছে এই মুহূর্তে কিন্তু আমার হাতে কোনোটাই নেই, ঠিক আছে? আমি হয়তো ওকে চাই বা পেতে চেয়েছি, কিন্তু বোঝায়নি তোমাকে সেই মুভমেন্টে সেই সিচুয়েশনে কি মানে ঘটনা ঘটেছিল সেটা তোমরা তোমাদের সাথে রেজোনেট করে নেবে। ওইটা কিন্তু ওই সময়টা যখনের কথা ও ভাবছে, ও মানে খালি ভেতরে এটাই ভাবছে যে আমি যাবো তো, ঠিক আছে আমি যাবো, আমি ধরো ফোনও করে দেবো, আমি কলও করে দেবো, কিন্তু ও আমাকে একসেপ্ট করবে তো, ও আমাকে গ্রহণ করবে তো, স্বীকার করবে তো, আমাকে ফিরিয়ে দেবে না তো, যে না আমি তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না, তুমি এইটা বলে দেবে না তো। ওর মাথায় কিন্তু এটা চলছে, যার কারণ ও দেখো পুরোপুরি এখন ডিভাইনের উপর স্যারেন্ডার করেছে। ইউনিভার্সকে বলছে, ইউনিভার্স তুমি প্লিজ আমাকে সেই শক্তি দাও, সেই পাওয়ার দাও যাতে আমি ওর কাছে যেতে পারি, আমি আমার ভুল যা হয়েছে আমি সেই জায়গাটাকে ব্যালেন্স করে আমি যাতে রিলেশনশিপটাকে নতুনভাবে শুরু করতে পারি, বুঝতে পেরেছো? একটা ব্যালেন্সিংয়েরও এনার্জি, মানে ভেতরে ভেতরে সেই ব্যালেন্সটা আনার চেষ্টা করছে তোমার কাছে আসার জন্য। এবং আমি এখানে দেখতে পাচ্ছি দেখো আবারও কিন্তু আজকে নাইট অফ সোর্সের কার্ড এসছে, একদম ফুললি মাইন্ড গেম একটা, মানে ওর মাইন্ড প্ল্যানিং, গেম বলবো না, মাইন্ড প্ল্যানিং একটা চলছে যে কীভাবে তোমার কাছে আসা যায়, ঠিক আছে? এবং ও কিন্তু মাইন্ডফুলি ও অ্যাকশনটা নেবে, মানে ভেবে চিন্তে একটা ঠিকঠাক ডিসিশন বার করে, এই যে ম্যানিফেস্ট করছে, ভাবছে, প্রে করছে, তো ও ঠিকঠাক ডিসিশন নিয়েই ও তোমার কাছে আসবে। এবং ও যে আসবে না, সেই আশাটা কিন্তু হুইল অফ ফরচুন, মানে একটা কিন্তু পরিবর্তন নিয়ে আসবে তোমাদের সম্পর্কে একদম। এই যে ও কনফিউশন থেকে একদম হঠাৎই কনফিডেন্ট, ওর পাওয়ার একদম বেড়ে যাবে এবং ও কিন্তু নিজেই অ্যাকশনটা নেবে, নিজেই এই রিলেশনশিপটাকে এই নেগেটিভ ভাইবস থেকে পজিটিভ ভাইবসে নিয়ে আসবে, ঠিক আছে? কেন বললাম, কারণ এখানে দেখো জাস্টিস কার্ড এসছে, জাস্টিসের নিচেই টু অফ কাপস, মানে এই যে তোমাদের যে সম্পর্কটা, ঠিক আছে, এই যে টু অফ কাপস, এই যে দুজন দুজনকে ভালোবাসো, এই যে ফিলিংস, এই যে অ্যাট্রাকশন, এই যে ইমোশনালি অ্যাটাচমেন্ট, এটা কিন্তু ও এবার ফিল করছে, বুঝতে পেরেছো? যে এই হচ্ছে আমার পার্টনার, এই হচ্ছে আমার প্রকৃত পার্টনার, এর সাথে আমি ইমোশনালি অ্যাটাচ, এবং এই সম্পর্কে আমি জাস্টিস দিতে চাই, এই সম্পর্কটা আমি জাস্টিস পেতে মানে নিজেও পেতে চাই এবং ওকেও দিতে চাই, বুঝতে পেরেছো? ওর কিন্তু এই মুহূর্তের এই এনার্জি। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে ও সোয়ার্ডসের এনার্জিতে আছে, পেজ অফ সোয়ার্ডসের এনার্জি, মানে হচ্ছে যে ও কিন্তু মানে প্রচুর ভাবছে যে কীভাবে আমি অ্যাকশানটা নেব, মানে ফুললি অ্যাকশানের মুডে আছে, কীভাবে অ্যাকশান নেব এই মেজাজে কিন্তু, এই মুডে কিন্তু ফুললি আছে। এবং ও কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোমায় কিন্তু তাকঝাঁকও করতে পারে, তুমি ধরো ফেসবুক করো, ইনস্টা করো, বা হোয়াটসঅ্যাপে আছো, যেরকম মানে সিচুয়েশনেই তোমরা থাকো না কেন, ও যদি তোমাকে ব্লকও করে থাকে, দেখা গেল কি একটু করে ব্লকটা খুলে একটু দেখে টেখে নিল, তুমি কি করছো, আবার ব্লক করে দিল, বুঝতে পেরেছো? তুমি হয়তো টেরও পেলে না, তুমি রাতে ঘুমাচ্ছ, কিংবা হয়তো তুমি যে সময়টা কি ও জানে তুমি ব্যস্ত, ওর দেখা, ও মানে তাকঝাক করে তোমাকে, যদি নিজের অ্যাকাউন্ট দিয়েও না করে, হয়তো গিয়ে আননোন পার্সেন্ট বন্ধুর অ্যাকাউন্ট দিয়ে দেখছে, কিংবা ধরো নিজে একটা ফেক অ্যাকাউন্টই বানিয়ে নিয়েছে, আজকাল কোনো ব্যাপার নয়, মানে মোট কথা তোমার সাথে ও কানেক্টেড আছে, তোমাকে ছেড়ে বেরিয়ে যায়নি এবং তোমাকে ভুলেও যায়নি। এবং এই মুহূর্তে এই যে এত মাইন্ডফুলি ভাবছে আসার জন্যে, যার কারণে দেখো ওর মাইন্ডে কিন্তু অনেক কিছু চলছে, ঠিক আছে? ওর মাইন্ডে কিন্তু অনেক কিছু, যেমন পজিটিভ চিন্তাভাবনা আসছে, নেগেটিভ চিন্তাভাবনা আসছে, যখনই পজিটিভ চিন্তাভাবনা আসছে তখনই কিন্তু ও অ্যাকশন নেওয়ার কথা ভাবছে, জাস্টিস দিতে চাইছে, টু অফ কাপসের এনার্জিতে আসছে, ম্যানিফেস্ট করছে। কিন্তু যেই মুহূর্তেই ওর ভেতরে নেগেটিভিটিটা আসছে না, যে আদৌ কি আমাকে অ্যাকসেপ্ট করবে, আদৌ কি আমাকে ভালোবাসবে, আমাকে ছুঁড়ে ফেলে দেবে না তো, আমাকে অস্বীকার করবে না তো, আমাকে ভুল বুঝবে না তো, আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করবে তো, ঠিক আছে? তো এই জায়গাটা যখন চিন্তা ভাবনা করছে তখন কিন্তু আবার এরকম টু অফ সোর্স এনার্জিতে, টু অফ পেন্টিকলস এনার্জিতে চলে যাচ্ছে, ঠিক আছে? ও মনে করছে এলে যদি তুমি ওকে ঝগড়া করো, তুমি ওর সাথে যদি একটা মানে ঝামেলা ক্রিয়েট করো যে না আমি তোমাকে অ্যাকসেপ্ট করবো না, যদি এটা বলে বসো তখন ওর মানে খারাপ লাগবে, তো এইটাই একটা ওর চিন্তা ভাবনা মাইন্ডে চলছে। কিন্তু ও কিন্তু ভেবে চিন্তা, আমি বলবো এখানে এত যেহেতু ভাবনা চিন্তার কার্ড এসছে, ও কিন্তু একটা ভেবে চিন্তা যে অ্যাকশনটা নেবে, একদম ঠিকঠাকই কিন্তু অ্যাকশনটা নেবে। এবং এই যেহেতু ওর মাইন্ডে অনেক কিছু চলছে, যার কারণে কিন্তু দ্য মুন এবং ফাইভ অফ পেন্টিকাল, মানে মুড সুইং হচ্ছে ওর, বুঝেছো? আজকের ডেটে দাঁড়িয়ে ওর কিন্তু মুড সুইং হচ্ছে। ও ওপরে যাই দেখাক, দেখো মানুষের কিন্তু দুটো সাইড আছে, আমরা প্রত্যেকেই জানি, তাই না? মানে আমরা হয়তো মানুষকে শো করছি আমি খুব ভালো আছি, তুমিও কি সবার কাছে কি কানবে হ্যাঁ হ্যাঁ করে? নয়, নিশ্চয়ই নয়। কিন্তু তুমি আজকে ভিডিওটা দেখে আমাকে কেন বলো যে দিদি তুমি প্রে করো যাতে আমাদের রিইউনিয়ন হয়ে যায়, কারণ তুমি এই জায়গাটা উইক হচ্ছ, এখানে এসে তুমি মনে করছো যে এখানে আমি আমার ইনার পার্ট সাইডটা দেখাতে পারি, তাই না? কিন্তু
তুমি যদি এখন একটা পাবলিক প্লেসে দাঁড়িয়ে থাকো, তুমি সেটা শো করবে? তুমি কি এরকম কাঁদবে, মুড সুইং হবে, তুমি হাসবে হয়তো 5 মিনিট কারোর সাথে কথা বললে। তো ওরও ব্যাপারটা ঠিক সেরকম, হয়তো উপর থেকে ও যেরকমই বিহেভিয়ার রাখুক, যেরকমই দেখাক, যাই করুক, কিন্তু ও ভেতরে কিন্তু মনের এনার্জিতে আছে, মানে ভেতরে পুরোপুরি ও পুরো দুটো সাইড মেনটেন করছে। ও যা শো করছে অরিজিনালি ওর ভেতরে তা নয়, ঠিক আছে? ওর মুড সুইং হচ্ছে, ওর মন খারাপ হচ্ছে, থেকে থেকে তোমার কথা মনে পড়ছে, তখনই এই যে কনফিউশন এনার্জিতে চলে যাচ্ছে, ঠিক আছে? তখনই ওয়েটিং এনার্জিতে চলে যাচ্ছে, তখনই প্রে করছে, তখনই ওই তাকঝাক করছে, তখনই মাথার মধ্যে এত কিছু চলছে, ঠিক আছে? তো এই হচ্ছে মুড সুইং। এবং আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ওর কিন্তু এই মুহূর্তে হতে পারে মানে যেহেতু একটা আঘাত পেয়েছে, বুঝলে তো, এই মুহূর্তে ও কোনো একটা আঘাত পেয়েছে, যার জন্য 2 অফ সোর্স এনার্জি, তো ও কোনো একটা ভেতর দিক থেকে কষ্ট পেয়েছে, বুঝলে তো। যাই দেখো 5 অফ পেন্টিকালস এনার্জি, মানে মানি রিলেটেড ওর হয়তো কোনো ফাইন্যান্সিয়ালি কোনো প্রবলেম দেখা দিয়েছে, বা ওর হেলথ কোনো ইস্যু হয়েছে, ঠিক আছে? মানে এমনই কিছু একটা নেগেটিভ সাইড। তো ও না ওই জায়গাটা দিয়ে ভাবছে যে আজকে আমি যে এই পরিস্থিতিতে আছি, তার কারণই হচ্ছে যে আমি ওর সাথে ইনজাস্টিস করেছিলাম বলে, ঠিক আছে? এবং সেটাও ফিলও করছে। ফাইন্যান্সিয়াল লস হয়ে যেতে পারে ওর, বা শারীরিক, দেখো শুধু লস মানে কিন্তু সবসময় যে শুধু ফাইন্যান্সিয়াল হবে তা না, মেন্টাল হেলথ খারাপ হতে পারে, ফিজিক্যাল হেলথ খারাপ হতে পারে, মানে যে কোনো কিছু ওর মানে মোটামুটি মেন্টাল হেলথটাই, আমি এখানে যা ভাইব্রেশন পাচ্ছি মেন্টাল হেলথটাই পুরোপুরি খারাপ, মানে মাইন্ড পুরো খারাপ, যদি আমি বলি ঠিকঠাক, বুঝতে পেরেছো? যেহেতু তোমার কাছে আসতে পারছে না, এই যে কনফিউশন সলিউশন কা পাতা নেই, তো ব্যাপারটা এরকম হয়ে গেছে, ঠিক আছে? কনফিউশন। তো যার কারণ দেখো তোমার সাথে কিন্তু রিলেশনশিপটা সেকেন্ড টাইম মানে আবারও করে স্টার্ট করতে চায়, নতুন ওয়েতে, নতুনভাবে একটা পথ খুঁজছে যে কীভাবে আবারও এই রিলেশনশিপটাকে আমি শুরু করব, কি অ্যাকশন নিলে এই রিলেশনশিপটা কিন্তু ঠিকঠাকভাবে শুরু হবে। এবং দেখো এই মুহূর্তে কিন্তু হ্যাংম্যানের এনার্জিতে আছে, মানে প্রচুর চিন্তাভাবনা, যার কারণেই এত কিন্তু ইমোশনাল কার্ড এসছে। দেখো কার্ডগুলো যে খারাপ আমি বলবো না, ও ইমোশন হওয়াটাই স্বাভাবিক, না তোমার এনার্জি পাচ্ছে না তো এই মুহূর্তে, তোমার এনার্জি পাচ্ছে না, মানে তুমি ধরো যদি পজিটিভ ভাইবসে আছো না, তুমি তো আজকের ডেটে দাঁড়িয়ে পজিটিভ ভাইবসে আছো, যার কারণে আমার রিডিং দেখছো, আমার ভিডিওর সাথে তুমি যুক্ত, মানেই তুমি পজিটিভ পারসন। কারণ আমি তো রেগুলার বলে থাকি পজিটিভ হয়ে যাও, তাই না? তো তোমরা পজিটিভ যত হচ্ছ, ওরা তত নেগেটিভ হচ্ছে তোমার পার্টনার। কেন? তোমাকে পজিটিভ হতে দেখছে, এবং তুমি যখনই পজিটিভ তখনই ওর মানে লাইফে ইউনিভার্স কি করছে, নেগেটিভিটিকে ঢুকাচ্ছে, যে তুমি এবার দেখো যে তুমি কোন মানুষটার সাথে অন্যায় করেছো। ওকে তো পজিটিভ ভাইবস করে ওকে তো আমি সামলে নিয়েছি, ওকে তো আমি ডিভাইন সোল 11 ঢুকিয়ে দিয়েছি, ও পজিটিভ হয়ে গেছে। এবার তুমি দেখো কেমন লাগে, মানে তোমার পার্টনারকে আর কি ইউনিভার্স বলছে, ঠিক আছে? জাস্ট জোকিং, বাট হ্যাঁ স্টিল এটা কিন্তু খুব সত্যি কথা যে তোমরা এত পজিটিভ হয়েছো বলেই কিন্তু তোমার পার্টনার আজকে হ্যাংম্যানের এনার্জিতে আছে, ওকে? এবং আমি কিন্তু দেখতে পাচ্ছি যে এটা আমি বললাম না যে 8 অফ সোর্সের এনার্জি কিন্তু এখানে এসছে, মানে ও কিন্তু একটা বাঁধন ফিল করছে, মানে এই রিলেশনশিপ থেকে ওর বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই, মানে ও বুঝতে পেরে গেছে এই রিলেশনশিপ থেকে আমি নিজে কখনো চাইলেই বেরোতে পারবো না, কারণ আমি একটা বাঁধন, সবসময় একটা কানেকশন ফিল করি এই মানুষটার সাথে, বুঝতে পেরেছো? সবসময় মনে হয় ও হয়তো চেষ্টাও করেছে অনেকবার যে না বেরিয়ে যাই, না আমি চলে যাই, হয়তো চেষ্টাও করেছে নিজে অনেক রকমভাবে যা করা যায় করেছে হয়তো, কিন্তু ফেলিয়ার হয়ে গেছে, ঠিক আছে? পারিনি, ওর মনের সাথে আর মাথার সাথে যুদ্ধ করেও হেরে গেছে, যার কারণে হ্যাংম্যান। এবং মনের সাথে আর মাথার সাথে যুদ্ধ করে যেহেতু সে হেরে গেছে, যার কারণ কিন্তু এখানে দেখো 8 অফ সোর্স এনার্জি, মানে কিন্তু সে এখন একটা বাঁধন ফিল করছে, মানে সে মনে করছে আমি আটকে গেছি, আমি চাইলেও আমি এই রিলেশনশিপ থেকে বেরোতে পারবো না, ঠিক আছে? যার কারণ এখানে দেখো আমি আবারও কার্ডে এনার্জি পেলাম যে এইসব কাপসের এনার্জি এসছে, মানে কিন্তু নিউ বিগিনিং চাইছে তোমার সাথে। এই যে বললাম না যে রিলেশনশিপে আবারও পরিশ্রমও করতে চাইছে, ঠিক আছে? ও খাটতে চাইছে, রিলেশনের উপরে কাজ করতে চাইছে, ওই জন্য এইসব কাপস। এবং এখানে আমি আরেকটা পেলাম ক্যান্সারের একটা কিন্তু এনার্জি পাচ্ছি, মানে রাশিফলে, ঠিক আছে? তো এখানে কিন্তু আমি যেটা বললাম যে তোমার পার্টনার কিন্তু একটা নিউ বিগিনিং চাইছে। এবং এখানে আমি আরেকটাও জিনিস দেখতে পাচ্ছি, দ্য ওয়ার্ল্ড। তো এই যে সিচুয়েশনটা তোমাদের, এই যে ওর যে এত মানে আজকের ডেটে দাঁড়িয়ে ইমোশন হয়ে যাচ্ছে, যারা মানে তোমার কাছে যে পার্টনার আসতে পারেনি এখনো পর্যন্ত কন্ট্যাক্ট করে উঠতে পারেনি, সে কিন্তু ইমোশনাল হয়ে যাচ্ছে বলেই ও কিন্তু মানে
এক সাইডে যেমন পজিটিভ আছে, মানে এই যে আসতে চাইছে, এই যে সোর্সের এনার্জি, হুইল অফ ফরচুনের এনার্জি, মানে আসতে চাইছে, ঠিক আছে, এবং তোমার সাথে তোমাকে জাস্টিসও দিতে চাইছে, কানেকশনও ফিল করছে। কিন্তু হলে কি হবে, এই মুহূর্তে ওর সেই পাওয়ারটা যে না আমি আজকেই যাব, এই যে একটা মানে স্ট্রেংথ এই মুহূর্তে, মানে এই যে কারেন্ট তুমি ভিডিওটা দেখছো এই মুহূর্তে পাচ্ছে না, যার কারণ কিন্তু ওর এই নেগেটিভিটিগুলো আসছে। মানে ও মনে করছে আমি গেলে আমাকে ফিরিয়ে দেবে না, তো আবার কখনো ভাবছি আমি কি করব, আমি তো না গিয়েও থাকতে পারবো না, আমি ওকে ভালোবাসি, আমি ওর প্রতি কানেকশন ফিল করছি, আমি ওর সাথে নিউ বিগিনিং চাই, আমি রিলেশনশিপের উপর কাজ করতে চাই, কিন্তু গেলে ও যদি আমাকে সেরকম রেসপন্স না করে তখন আমার খারাপ লাগবে। মানে সারাক্ষণ মাইন্ডে এই দুটো চলছে, তাকঝাক করে যদি দেখছে তুমি পজিটিভ, তুমি ভালো আছো, তুমি নিজের মতো নিজের লাইফ লিড করছো, তখন মুড সুইং হচ্ছে, মেন্টালি ফিজিক্যালি ভাবেও পুরো ভেঙে পড়ছে, ঠিক আছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে, হ্যাংম্যান এনার্জিতে শুয়ে শুয়ে সারাক্ষণ ভাবছে কি করব, দ্য হারমিটে এনার্জিতে, পুরোপুরি অ্যালোংনেস এনার্জিতে চলে গেছে, বুঝলে তো, পুরোপুরি অ্যালোনেস এনার্জিতে চলে গেছে। এবং তোমার সাথে দেখো কমিউনিকেশন করতে চায়, তো কমিউনিকেশনের কার্ড এসেছে মানে কিন্তু আমি বলতেই পারি যে অবশ্যই কিন্তু ও তোমার সাথে কোনো না কোনোভাবে কিন্তু একটা কথোপকথা চালু করবে, ঠিক আছে। এবং দেখো এখানে 10 অফ কাপসের এনার্জি, তুমি হচ্ছে উইশ ফুলফিলমেন্ট, এবং তোমার সাথেই কিন্তু ও ফ্যামিলি চায়, ঠিক আছে। তো এখনো পর্যন্ত আমি যে কটা কার্ড বার করেছি, আমি কিন্তু এখানে থার্ড পার্টির এই মুহূর্তে কোনো ইনভলভমেন্টস পেলাম না, মানে হচ্ছে তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টির সিচুয়েশনের মধ্যে নেই, আমি যতদূর ফিল হচ্ছে। এবং আমি যদি কথা বলিও যে থার্ড পার্টি ধরো আছে, তাও কিন্তু থার্ড পার্টির আর নিকুচি মেরেছে, থার্ড পার্টি ভাগ এখান থেকে, এরকম একটা থার্ড পার্টির প্রতি এনার্জি এসে গেছে, মানে থার্ড পার্টিকেও আর ভ্যালুই করছে না, বুঝতে পেরেছো, থার্ড পার্টিকে একদম মানে পেছন ঘোর, যা ভাগ, এরকম একটা এনার্জি, বুঝতে পেরেছো। কারণ ওর মাইন্ডে তো এখন তুমি আর তুমি 2 অফ কাপস এনার্জি না, আবার যেহেতু এখন তুমি নিজের উপরে পুরোপুরি ফোকাস করেছো, ওর আরও ওই জায়গাটায় যে কি হলো, ব্যাপারটা কি ঘটলো, এ এত পজিটিভ কেন হয়ে গেল, এইটা কিন্তু ওর একটা মাইন্ডে চলছে। তো খুব ভালো, আরও পজিটিভ হয়ে যাও। আজকে এই ভিডিওটা দেখলে তোমরা এরপর থেকে আরও পজিটিভ হয়ে যাও, দেখবে তুমি যত পজিটিভ হবে ও তত নেগেটিভ হবে, এবার ওর নেগেটিভ হওয়াটা তোমার জন্য শুভ লক্ষণ। কেন, যখনই তোমার অ্যাবসেন্সটাও ফিল করবে, তোমাকে পাবে না, চোখ খুললে হাত বাড়ালেই যখন তোমাকে পাবে না, তখনই তোমার অ্যাবসেন্সটা ফিল করবে, আর তখনই তোমার মূল্যটা বুঝবে। এবং আশেপাশে যে মানুষগুলোকে ও কাছের ভেবেছিল, সেই মানুষগুলো কিন্তু ওকে বুঝিয়ে দেবে যে তুমি কি খুঁজতে গিয়ে কি খুঁজেছো, ঠিক আছে, কাকে হারিয়েছো। দেখো এখানে কিন্তু বটম এসে গেছে, আমি আর তাহলে থার্ড পার্টির আর রিডিং করবো না, আমার একদম ভালো লাগে না থার্ড পার্টি রিডিং, তোমার পার্টনারের এনার্জি আমি দিলাম। তবে আমি থার্ড পার্টি কথাটা অবশ্যই লাস্টে একটা কথা বলবো। দেখো এখানে কিন্তু বটম এসছে ম্যাজিশিয়ান, ঠিক আছে, ম্যাজিশিয়ান। এবং আচ্ছা এটা আমি নিয়েই নিই, একটা এনজাইটি, দেখো রাতের বেলা তো ঘুমটুমও হচ্ছে না, রাতের বেলা ঘুমটুমো, আচ্ছা যাদের থার্ড পার্টি আমি বললাম না, তো থার্ড পার্টি দেখো নেবো না বললাম, মানে ঈশ্বর চাইছে যে তোমরা যদি জানতে চাও তোমাদের বলে দিই, মানে যাদের লাইফে আমি 90% বলছি যে থার্ড পার্টি রিমুভ হয়ে গেছে, কিন্তু এখানে যদি থার্ড পার্টির মানে 1% ইনভলভমেন্ট থেকে থাকে, সেটা কিন্তু বেশিরভাগ আমি ফ্যামিলি দেখতে পাচ্ছি। এবং ও কিন্তু ফ্যামিলির থেকে না এবার পালিয়ে বাঁচতে চাইছে, যে দূর আমি আর এই ফ্যামিলির ও কথায় আমি আর চলবো না, কারণ আমার উইশ ফুলফিলমেন্ট হচ্ছে এই মানুষটা, এবং তোমার প্রতি একটা টানও ফিল করছে, দেখতে পাচ্ছ। ও মনে করে যে এই যে দেখো দুজন যে ডেভিলের এনার্জিতে, মানে দুজনের গলায় চেন দিয়ে বাঁধা, ঠিক আছে, এবং ওরা স্ব ইচ্ছায় দাঁড়িয়ে রয়েছে, মানে ও তোমার সাথে একটা বাঁধন ফিল করে, ও মনে করে এই রিলেশনশিপ থেকে আমি কোনোদিনই চাইলে বেরোতে পারবো না, এবং এই মুহূর্তে কিন্তু মানে তোমার প্রতি প্রচুর একটা প্যাশনের টান ফিল করছে, ঠিক আছে, প্রচুর টান ফিল করছে তোমার প্রতি, এবং অ্যাকশনও নিতে চাইছে, মানে ঘোড়া একদম কি জোরে দৌড়াচ্ছে, দেখতে পাচ্ছ তো, মানে ও একদম রেডি তোমার কাছে আসার জন্য। আর এখানে আমি বোটাম রেখেই দিচ্ছি ম্যাজিশিয়ান, মানে কিন্তু একটা মিরাক্কেল ও কিন্তু চাইছে, ও কিন্তু মাইন্ড ম্যাজিশিয়ানে কিন্তু একটা ম্যানুপুলেটিভ মেন্টালিটিও থাকে, মানে ও এই মুহূর্তে কিন্তু মাইন্ড খেলছে। দেখো আমরা এখানে সব কিছু দিয়ে এটাই বুঝলাম যে মাথার মধ্যে কিন্তু অনেক কিছু পাকাচ্ছে, যে কীভাবে ওর কাছে যাব, কীভাবে অ্যাকশন নেব, কীভাবে আমি রিলেশনশিপটা শুরু করব। তো এটাই কিন্তু ম্যাজিশিয়ানের এনার্জি, এবং এখানে যেহেতু ম্যানিফেস্ট করছে, তো এটাও ম্যানিফেস্টেশনের এক রকমের কার্ড। তো ও কিন্তু ম্যানিফেস্টও করছে, ইউনিভার্সের কাছে প্রে করছে যে আমি ইউনিভার্স তুমি আমাকে একটা ক্লু দিয়ে দাও, একটা জাস্ট রাস্তা বার করে দাও যে কীভাবে আমি ওর কাছে যাব, ঠিক আছে, তুমি শুধু আমাকে এটা বার করে দাও, তারপরে আগে তো আমি ঝিঙ্গালালাটা আমি করবো। এই যে এইভাবে দৌড়াবো, তারপরে আমি, তুমি শুধু আমাকে বলে দাও যে আমি কীভাবে যাব, তারপরে ঘোড়া কী করে ছোটাতে হয় সেটা তো আমার ওপর, আমার ক্যালমা সেটা, মানে ইউনিভার্সকে এটাই ও বলছে। আচ্ছা আমি অ্যাঞ্জেল গাইডেন্স একটু বার করবো, এত ভালো যখন এনার্জি এলো, অ্যাঞ্জেল কি বলছে আমাদের, একটু ডিভাইন গাইডেন্স তো নিতেই হবে। দেখতে পাচ্ছ তো তোমরা পজিটিভ বলে কার্ডের এনার্জি কীরকম পজিটিভ আসছে,
দেখো আমি কেন তোমাদের বলি যে পজিটিভ থাকো পজিটিভ থাকো পজিটিভ থাকো, বুঝতে পেরেছো আজকে কেন পজিটিভ থাকতে বলি? কারণ তোমরা যত পজিটিভ হবে, কার্ডের এনার্জি যত পজিটিভ হবে, ততই কিন্তু তোমার মানে তুমি বুঝতে পারবে যে তোমার পার্টনারের এনার্জিটা কি। মানে ও যে এই যে নেগেটিভ হয়ে আছে না, তার মানেই তো হচ্ছে তুমি নেই ওর পাশে, ওই জন্য নেগেটিভ, তাই না? আচ্ছা ইউনিভার্স প্লিজ আমাকে গাইডেন্স দাও আমার ভিউয়ার্স বন্ধুদের এই মুহূর্তে, ওদের তুমি কি গাইডেন্স দিতে চাও প্লিজ ওদেরকে বলো। আচ্ছা প্রথমে কিন্তু এসছে ইয়েস কার্ড। এই মুহূর্তে তুমি যেটা ভাবছো, আমার পার্টনার আসবে কিনা, আমার পার্টনার আমাকে ভালোবাসে কিনা, আমার পার্টনার আমার সাথে কমিউনিকেট করবে কিনা, অ্যাকশান নেবে কিনা, আমাকে আমার প্রতি কি ফিলিংস রাখছে, মানে ভালোবাসে কিনা, যাই হোক বললাম। আর মানে যেরকম তোমার কোশ্চেন যেটাই আছে, ঠিক আছে, আমি তো অত এই মুহূর্তে মনে করতে পারছি না, তো মানে যেটাই তুমি এই মুহূর্তে তোমার মনের মধ্যে ভেবেছো সেটাই কিন্তু ইউনিভার্স বলছে ইয়েস। ও আসবে, ও ফোনও করবে, কলও করবে, এসএমএসও করবে, ভালোবাসে, কানেকশনও ফিল করে, এবং মানে তোমরা কিন্তু সোলমেটও হতে পারো, ঠিক আছে? এখানে দেখো স্টার এসছে, তার সাথে কাপসও এসছে, তো তোমরা সোলমেটও হতে পারো, এবং এই রিলেশনশিপে কিন্তু তুমি সাকসেস পাবে। তোমাকে ইউনিভার্স বলছে তুমি এই মুহূর্তে যেটা বললে, যেটা তোমার মনের মধ্যে এই রিডিংটা দেখতে দেখতে কোশ্চেন উঠেছে, তো ইয়েস তুমি তোমার রিলেশনশিপে তুমি গ্রোথ পাবে। একটু ওয়েট করতে বলছে, ওয়েট করলেই কিন্তু তোমার লাইফে সাকসেস আসছে, ঠিক আছে? এবং কবে? ইন দ্য নিয়ার ফিউচার, লুক ফর এ সাইন, ঠিক আছে? তো বলছে যে তুমি কিছু সাইন হয়তো পাবে, ও আসার আগে না তুমি কিছু হয়তো বুঝতে পারবে, ঠিক আছে? কিছু এই ইউনিভার্সের তরফ থেকে তোমার কিছু সাইন সিমটম, কিছু সিনক্রোনিসিটি দেখাবে, তুমি সেটা অবশ্যই একটু ফলো করো, দেখো। ইফ ইউ বিলিভ, যদি তুমি বিশ্বাস করো, নো নিড টু ওয়ারি, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তোমার চিন্তা করার কোনো দরকার নেই, চিন্তা করো না, ইউনিভার্স বলছে তুমি চিন্তা করো না, ঠিক আছে? চিন্তা করো না। আচ্ছা আর কি কার্ড নেওয়ার প্রয়োজন আছে? আচ্ছা সফল করছি যখন আরেকটাই নিয়ে নিই। আচ্ছা আচ্ছা প্লিজ ইউনিভার্স লাস্ট একটা কার্ড দাও, লাস্ট একটা কার্ড দাও। একটা বললাম, দুটো চলে এলো, ঠিক আছে, নো প্রবলেম। বিগ হ্যাপি চেঞ্জেস, যেহেতু অনেকে দেখছো তো হতে পারে ওই জন্য কার্ডগুলো ছিটকে ছিটকে চলে আসছে। ডোন্ট স্টপ, আর পারফেক্ট টাইমিং, বোটামে এসছে পারফেক্ট টাইমিং। তো তোমরা পারফেক্ট টাইমিং, একটা সঠিক সময় তো প্রত্যেকের জন্য আছে, তো সবার সময় কিন্তু আলাদা, তাই না? যেমন আমি বললাম প্রথমেই যে অনেকের কিন্তু পার্টনার কল করে দিয়েছে, এসএমএস করে দিয়েছে, অনেকের কিন্তু এখনো করেনি, হতে পারে কারোর কালকে করবে, কারোর 2 দিন পর, কারোর 3 দিন পর, কারোর 1 সপ্তাহ পর, কারোর 1 মাস পর, তাই না? তো সবার টাইমিং আলাদা, তাই বলছি ইউনিভার্স বলছে যে সবার কিন্তু যার যার পারফেক্ট টাইমিংয়ে হবে। তো ইউনিভার্স বলতে এই মুহূর্তে তুমি ডোন্ট স্টপ, থেমে যেও না, তুমি যদি বিশ্বাস করো, ইফ ইউ বিলিভ, যদি তুমি বিশ্বাস করো, তুমি যেটা কোশ্চেন করলে, হ্যাঁ সেটা কিন্তু তোমার লাইফে আসবে, তোমার রিলেশনশিপে কিন্তু তুমি সাকসেস পাবে, এবং তোমাকে একটু ওয়েট করতে বলছে তার জন্য, এবং সেটা কবে? ইন দ্য নিয়ার ফিউচার, সামনে তোমার সেই ফিউচারে তুমি কিন্তু সাকসেস দেখতে পাবে। ইউনিভার্স বলছে তুমি সাইন পাবে, ইউনিভার্সের তরফ থেকে কোনো সাইন পাবে, এবং তোমাকে ইউনিভার্স বলছে তুমি একদম চিন্তা করো না, আমার সন্তান, আমার বাচ্চা, আমার যাই হোক, ঠিক আছে? তোমার ইউনিভার্স তোমাকে কি বলছে তুমি সেটা বুঝে নাও। তো ইউনিভার্স কিন্তু এটাই তোমাকে বলছে যে আমি তোমাকে সাইন দেবো, আমি তোমাকে কিন্তু এমন কিছু সিনক্রোনিসিটি দেখাবো, তুমি বুঝে যাবে ও আসার আগে, ঠিক আছে? এবং তুমি যদি বিশ্বাস করো, তুমি কিন্তু এই রিলেশনশিপে একটা বিগ হ্যাপি চেঞ্জেস দেখতে পাবে। সো আমার আর কিচ্ছু বলার নেই, রিডিং একদম কমপ্লিট, তুমি তোমার উত্তর পেয়ে গেছো, আজকের এনার্জি কি তোমার পার্টনারের এবং ইউনিভার্স কি বলতে চলেছে। সো অবশ্যই গ্র্যাটিটিউড প্রে করবে, অবশ্যই তোমরা প্রত্যেকেই করো, আমি জানি প্রত্যেকে খুব পজিটিভ। তো প্রত্যেক দিন যখনই আমি রিডিং এরকম দিচ্ছি, তো তোমরা কিন্তু অবশ্যই এরকম গ্র্যাটিটিউড প্রে করবে, তাহলে দেখো কার্ডের ভাইব্রেশন এনার্জিগুলো কত পজিটিভ হচ্ছে, তোমার পার্টনারের এনার্জি কত চেঞ্জ হচ্ছে, বুঝতে পেরেছো? তো অবশ্যই গ্র্যাটিটিউড প্রে করবে, ইউনিভার্স, অ্যাঞ্জেল, মাইকেল, ডিভাইন, গড, প্রত্যেককে গ্র্যাটিটিউড প্রে করবে। আর আমার রিডিং তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে বলবে, কারণ আমি এটার অপেক্ষাতেই থাকি যে আমার রিডিং তোমাদের কেমন লাগে, ঠিক আছে? কারণ আমি তাহলে আরও মানে এনার্জি পাই যে আমি আরও প্রত্যেক দিন তাহলে তোমাদের জন্য রিডিং আনবো। তো অবশ্যই আমাকে জানিও আমার রিডিং কেমন লাগলো, এবং আজকের রিডিং কেমন লাগলো এটাও কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না, কেমন? সো আজকের রিডিংটা আমি এখানেই স্টপ করছি, আশা করি তোমরা সবাই তোমাদের উত্তর পেয়ে গেছো। সো আমি আর রিডিং বড় করব না, তো এখানেই আজকে রিডিং স্টপ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে, নেক্সট কোনো টপিক নিয়ে। ওকে চলো আজকের জন্য টাটা।